ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, ব্লক তৈরি হয় অনেকগুলি গ্রাম নিয়ে। দ্বিতীয় প্রশ্ন, নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলে গণতন্ত্র। তৃতীয় প্রশ্ন, শিবাজি বাগনক দিয়ে যাকে হত্যা করেন তার নাম হলো আফজল খান। চারের প্রশ্ন, শিবাজির মৃত্যুর কত বছর পর মারাঠা শাসন পেশোয়াদের হাতে চলে যায়? 40 বছর। ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নরসাদ শাহ। বন্দেগানি চিহলগানি শব্দের অর্থ কী? 40 জন বান্দা। ভাগবতের বাংলা অনুবাদের নাম শ্রীকৃষ্ণ বিজয়। পুঙ্গ নামক ঢোল ব্যবহার করা হয় প্রদত্ত কোন নাচের ক্ষেত্রে? মণিপুরী। 9 প্রশ্ন, লক্ষণ সেনের পূর্বসূরীরা ছিলেন শিবের উপাসক। 10 প্রশ্ন, শ্রীনিবাস ছিলেন সেন যুগের একজন সাহিত্যিক। 11 প্রশ্ন, গভর্ন শব্দটির অর্থ হলো শাসন করা। 12 প্রশ্ন, পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজি মোগলদের কটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন? 23টি। সুফিরা গুরুকে মনে করত পীর। 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন চাঁদ রায়। 2 প্রথম প্রশ্ন, বিমানন শব্দটি খুঁজে লেখো। সর্বানন্দ, শ্রীনিবাস, শ্রীধর দাস, সন্ধ্যাকার নন্দী। এর মধ্যে সন্ধ্যাকার নন্দী বেমানান। দ্বিতীয় প্রশ্ন, ঠিক না ভুল লেখো। চাহারবাগের প্রসার ঘটেছিল কুতুবশাহী আমলে। ভুল, মুঘল আমলে। তৃতীয় প্রশ্ন, ঠিক না ভুল লেখো। মধ্যযুগে একটি জনপ্রিয় খেলা ছিল কুস্তি। ঠিক। 4 দেওয়া আছে বিবৃতিটির সঙ্গে সঠিক ব্যাখ্যা লেখো। বিবৃতি, মুঘল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। ব্যাখ্যা 3 হবে সঠিক। দুর্গ বানানোই সাম্রাজ্য সুরক্ষিত হতো। বিয়ের প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরের নাম কি? বড়বুদুর। দ্বিতীয় প্রশ্ন, সুহরাবর্তী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? সুহরাবর্তী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন বদরুদ্দিন জাকারিয়া। তৃতীয় প্রশ্ন, জৌনপুরী রাগ কে তৈরি করেন? হোসেন শাহ শর্কী। 4 প্রশ্ন, দশম শিখ গুরুর নাম কি? গুরু গোবিন্দ সিংহ। ভারতীয় সংবিধান কবে রচিত হয়? 26 নভেম্বর 1949। 6 প্রশ্ন, বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? কৃষ্ণদেব রায়। এর প্রথম প্রশ্ন, বার্ষিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য। দ্বিতীয় প্রশ্ন, প্রবন্ধ রচনা করেন ধৈ। তৃতীয় প্রশ্ন, বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল পাল যুগে। 4 প্রশ্ন, কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন ইলতুৎমিশ। 3 প্রথম প্রশ্ন, সুলতানি এবং মুঘল যুগে বাংলা স্থাপত্য শিল্পের কটি পর্যায় ছিল এবং শেষ পর্যায়ের সময়কাল উল্লেখ করো। তো এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, খালসা নামক সংগঠনটি কবে তৈরি হয় এবং খালসার কাজ কী ছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 প্রশ্ন, জোর বাংলা কি? জোর বাংলা কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 প্রশ্ন, সিদ্ধাচার্য কাদের বলা হতো? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 প্রশ্ন, খুতবা বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 প্রশ্ন, সরকারের কাজ কি? সরকারের কাজ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 প্রথম প্রশ্ন, নির্বাচনকে সাধারণভাবে কি বলে এবং ভারতে কত বছর অন্তর সরকার নির্বাচন হয়? সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, জাটদের সঙ্গে মুঘলদের সংঘাত বেঁধেছিল কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, সম্রাট আকবরের সঙ্গীত প্রেমের পরিচয় দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 প্রশ্ন, স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য লেখো। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 5 প্রথম প্রশ্ন, পাল আমলের বাংলার শিল্প ও স্থাপত্যের যে পরিচয় পাওয়া যায় তার সংক্ষেপে লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 2 প্রশ্ন, বাংলা সাহিত্যের আরেকটি পুরনো এবং প্রধান ধারা ছিল মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্য সম্পর্কে যা জানো লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 প্রশ্ন, মোগল যুগের শেষ দিকে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল? উত্তর এখান থেকে।
এই পর্যন্ত।